আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর লেসন 20 হাসন রাজা যে প্যাসেজটি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। এটার আ প্রয়োজনীয় যে শব্দার্থগুলো যেগুলো আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে জানা উচিত প্যাসেজটি খুব সুন্দর করে বোঝার জন্য। তো আমি আসলে এই প্যাসেজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো তোমাদের জানা দরকার, না হলে প্যাসেজ বুঝবে না, এমন ২০ টি শব্দ নিয়ে আজকে সাজিয়েছি আজকের লেসনটি। চলো আমি একটু শব্দের উচ্চারণ এবং অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। ১ম যে শব্দটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কমফোর্ট। কমফোর্ট মানে হচ্ছে আরাম। ২ নম্বর হচ্ছে লাক্সারি। লাক্সারি, লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা। লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা। নাম্বার ৩ দেখো, ৩ নম্বরের শব্দটি নিয়েছি সেটি হচ্ছে প্লেজার। প্লেজার, প্লেজার মানে হচ্ছে আনন্দ বা তৃপ্তি। আনন্দ বা তৃপ্তি। ৪ আ ভলিউম। ভলিউম মানে হচ্ছে খণ্ড। বইয়ের ক্ষেত্রে আসলে ভলিউম বলতে খণ্ড বোঝায়। আমরা এছাড়াও জানি মোবাইল ফোনের ক্ষেত্রে ভলিউম বলতে কিন্তু বোঝায় যে সাউন্ড কিরকম সেটা বোঝায়। কিন্তু আ লেখকের বইয়ের ক্ষেত্রে কিন্তু ভলিউম বলতে আসলে খণ্ড বোঝায়। নাম্বার ৫ ক্রেজি। ক্রেজি, ক্রেজি মানে হচ্ছে পাগল বা উন্মাদ। পাগল বা উন্মাদ। লেখক আ এই প্যাসেজের হাসন রাজা নিজেকে কি করেছেন? পাগলা হাসন রাজা বা ক্রেজি হাসন রাজা নামে নিজেকে সম্বোধন করেছেন বলে এই শব্দটি আমরা টেক্সটে পেয়েছি। নাম্বার ৬ কনটেইন। কনটেইন মানে হচ্ছে ধারণ করা। ৭ বিয়ন্ড। বিয়ন্ড, বিয়ন্ড মানে হচ্ছে সীমানা ছাড়িয়ে বা তার ঊর্ধ্বে বা অতীত। আ নাম্বার ৮ নম্বর যে শব্দার্থ দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এমিনেন্ট। এমিনেন্ট মানে বিখ্যাত বা বিশিষ্ট। তো এটার কিন্তু আরো কয়েকটা ওয়ার্ড আমরা জানি যে এমিনেন্ট মানে বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, প্রমিনেন্ট মানে বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত। তো এই টেক্সটে অর্থাৎ হাসন রাজায় আমরা নতুন একটি শব্দ শিখলাম, সেটি হচ্ছে এমিনেন্ট মানে বিখ্যাত। ৯ মিস্টিক, যেটি আসলে একদম এই লেসনের শুরুতে রয়েছে মিস্টিক শব্দটি। মিস্টিক পয়েট বা মিস্টিক বার্ড বলতে বোঝানো হয় মরমী। মরমী কি জিনিস? অনেক অনেক শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করে, স্যার মরমী বলতে আসলে কি বোঝায়? আসলে মরমী মানে বোঝায় যিনি প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য খোঁজেন। প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে যিনি স্রষ্টার সান্নিধ্য খোঁজেন তাকেই বলা হয় মিস্টিক বা মরমী। বার্ড, BARD, এই বার্ড কিন্তু উচ্চারণ পাখির মতো হলেও BARD বার্ড মানে হচ্ছে চারণ কবি। অর্থাৎ যেই ব্যক্তি কবিতা এবং গান লেখেন এমন ব্যক্তিকে বলা হয় বার্ড। শেক্সপিয়ারকেও কিন্তু বার্ড অফ অ্যাভন বলা হয়। সুতরাং বার্ড অফ বাংলাদেশ কিন্তু হাসন রাজা। নাম্বার 11 ওয়েলদি। ওয়েলদি অর ওয়েলথি। ওয়েলদি মানে হলো ধনী বা ঐশ্বর্যশালী, সম্পদশালীকে ইংরেজিতে বোঝাতে গিয়ে ওয়েলদি শব্দটি বোঝানো হয়, ব্যবহৃত হয়। নাম্বার 12 ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার, যিনি ভূস্বামী, অনেক সম্পত্তির মালিক, জমির মালিক, তাকে বলা হয় ল্যান্ডলর্ড। আর যেহেতু এই শব্দটি পাবো আমরা টেক্সটে, তিনি অনেক জমিদার পরিবারের একজন সন্তান ছিলেন, এজন্য এই শব্দটি আসছে। নাম্বার 13 ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা আনুষ্ঠানিক শিক্ষা। নাম্বার 14 ম্যাটেরিয়াল পজেশনস। ম্যাটেরিয়াল পজেশনস মানে হচ্ছে পার্থিব সম্পদ। অর্থাৎ একটা পর্যায়ে তিনি জীবনের পার্থিব সম্পদের প্রতি লালসা হারিয়ে ফেলেন, এগুলোকে মিনিংলেস মনে করেন। সেই বাক্যে আমরা এই শব্দটি পাবো ম্যাটেরিয়াল পজেশন মানে পার্থিব সম্পদ। 15 নাম্বার যে শব্দটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিনিংলেস। মিনিংলেস মানে অর্থহীন, প্রয়োজনহীন। 16 প্রপার্টি। প্রপার্টি, প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি। অনেক সম্পদ, সম্পত্তিকে আসলে প্রপার্টি দ্বারা বোঝানো হয়। 17 ক্রিয়েটর। ক্রিয়েটর, ক্রিয়েটর মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা স্রষ্টা। তো তিনি সৃষ্টিকর্তার প্রতি অনেকটা ধাবিত হয়ে যান এবং পুরা পৃথিবীর এই যে ম্যাটেরিয়াল পজিশন এগুলোকে তিনি মিনিংলেস মনে করেন। এরপরে আমরা দেখি আ রিফ্লেক্টেড, 18 নাম্বার ওয়ার্ড রিফ্লেক্টেড মানে কি? আমরা জানি রিফ্লেকশন মানে প্রতিফলিত হওয়া। সুতরাং রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হয়েছে এমন। 19 কমপ্লিট ওয়ার্কস। আমরা জানি প্রিয় শিক্ষার্থী, তুমি জানো ওয়ার্ক মানে হচ্ছে কাজ। কিন্তু লেখকদের ওয়ার্কস বলতে বোঝানো হয় তাদের যে লেখনী সমূহ রয়েছে, কবিতা, গান, গল্প, এগুলোকে ওয়ার্কস বলে। তো
তো কমপ্লিট ওয়ার্কস মানে হচ্ছে পরিপূর্ণ কাজ বা সমগ্র রচনাবলী। অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড অফ দিস লেসন পপুলার। পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। তো এই ছিল এই লেসন থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন শব্দার্থগুলো। আশা করি এগুলো জানার মাধ্যমে আমার পরবর্তী যে ভিডিওটি রয়েছে, হাসন রাজার এই প্যাসেজটি লাইন বাই লাইন বুঝিয়ে আমি সেখানে দিয়েছি। তো তোমরা এই শব্দার্থগুলো পড়ার শেষে অবশ্যই ভিডিওটি দেখে নিবা। আশা করি এই পাঠের কোনো সমস্যা আর থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।